দেখো আজকে আমরা তরঙ্গ শব্দ এই অধ্যায়ের সিলেট বোর্ড 2019-এর যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা আলোচনা করব। দেখো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরঙ্গের বেগ 350 m/s1, আর এখানে একটা তরঙ্গের দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার। আর এখানে যেটা বলা আছে পানিতে বেগ হলো কত 1474 m/s1, আর এখানে লোহাতে বেগ দেওয়া আছে 5130 m/s1। এখন আমরা যেটা করব, দেখো ওখানে যেটা বলছে এখানে 20 না, এখানে হবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরঙ্গের বেগ দেওয়া আছে 350 m/s1। উদ্দীপকের তাপমাত্রাকে, অর্থাৎ এখানে যে তাপমাত্রা দেওয়া আছে সেটা হলো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। কেন এখানে সি আর সি মানে হলো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা দেওয়া আছে। তো আমার যেটা বের করতে হবে এই তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে হবে। তাহলে আমার সেলসিয়াস স্কেল দেওয়া আছে, ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা বের করতে হবে। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক, তো আমরা জানি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক C/5 F-32/9। তাহলে এখানে দেখো সেলসিয়াস স্কেলের একটা তাপমাত্রা দেওয়া আছে কত 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেওয়া আছে সি মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। বের করতে হবে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত। ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে F দ্বারা প্রকাশ করা হয়। তো এখন দেখো, বা সি মানে সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত 25, নিচে আছে কত 5 থাকবে। দেখো F-32, নিচে 9 রয়েছে, 9টা দিচ্ছি, বা 25 কে 5 দিয়ে কাটাকাটি করলে কত হয় 5 5 25। তাহলে 5 = F-32/9। এখন যদি আমরা আর গুণন করি, দেখো এই 5 দিয়ে 9 কে গুণ করব, আর এখানে একটা 1 আছে, 1 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে পাচ্ছি F-32 গুণাগুণি গুণ করলে কত পাচ্ছি 5 নং 45, 45। সুতরাং F = 45 প্লাস 32, তাহলে কি পাচ্ছি F = 77 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা 2019 সালে তরঙ্গ শব্দ থেকে যে অঙ্কটা আসছে সেখানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা দেওয়া ছিল, ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা বের করেছি কত 77 ডিগ্রি ফারেনহাইট। এর পরবর্তী দেখো আমি সমাধান করতেছি। দেখো কি কি দেওয়া আছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরঙ্গের বেগ। তাহলে কি দেওয়া আছে, তরঙ্গের বেগ b = 350 m/s1 দেওয়া আছে। এরপর দেখো যেটা দেওয়া আছে আমাদের সেটা হলো এই চিত্রটা আমাদের খেয়াল করতে হবে। এখান থেকে এই জায়গা থেকে যখন এতটুকু আসবো তাহলে তরঙ্গ দৈর্ঘ্য 1, আর এখান থেকে যখন এখানে আসবো তরঙ্গ দৈর্ঘ্য 2, আর এখান থেকে যখন এখানে আসবো তরঙ্গ দৈর্ঘ্য কত 2.5। তাহলে আমরা কি লিখবো, তরঙ্গের দৈর্ঘ্য 2.5 অর্থাৎ 2.5 ল্যামডা, আমরা তরঙ্গ দৈর্ঘ্য। আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে 50, সে 50টা দিব। তাহলে আমি যেটা পাচ্ছি তাহলে ল্যামডা সমান 50/25। যখন আমরা ভাগ করব পাবো 20 সেন্টিমিটার। তাহলে আমরা সেন্টিমিটারটাকে মিটার নিয়ে যেতে পারি, 100 সেন্টিমিটার সমান 1টা ভাগ করলে কত আসে 20/100। তাহলে কত আসছে 0.2 মিটার, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কত পেয়েছি 0.2 মিটার পেয়েছি। এখন দেখো যদি আমাকে বলছে কি পানি এবং লোহায় তরঙ্গের দৈর্ঘ্য সমান হবে কিনা, তো তরঙ্গের দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা জানি b = কত f ল্যামডা। তাহলে আমি যদি ল্যামডার মান বের করতে যাই f ল্যামডা সমান কত v, তাহলে ল্যামডা সমান কত v/f। তাহলে আমাদের দেখো এখন v এর মান দেওয়া আছে, f এর মানও দেওয়া আছে, তাহলে আমি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে আমরা কি লিখবো, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান, সুতরাং
ভি ডিভাইডেড বাই কত এফ। এখন দেখো ভি এর মান কত, ভি এর মান হলো 350 আর ল্যাম্বডার মান কত, আচ্ছা আমরা এখানে এফ এর মান যদি বের করতে যাই তাহলে ভি ইজ ইকুয়াল টু কত এফ ল্যামডা। তাহলে আমার ভি এর মান দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে, তাহলে এফ এর মান বের করতে হবে। এফ সমান কত, এফ সমান বি ডিভাইড বাই কত ল্যামডা। তাহলে দেখো ভি এর মান কত 350 আর ল্যামডার মান কত 0.2। তাহলে ভাগ করলে যেটা আসছে আমার 350 ডিভাইডেড বাই 0.2 1750 1750 হার্টজ। অর্থাৎ আমি কম্পাঙ্ক বের করে পেরেছি কত 1750 হার্টজ। এতটুকু আমরা জানি। এখন আমরা যেটা বের করব সেটা হলো তরঙ্গের, তো আমার এখানে যেটা দেওয়া আছে পানিতে বেগ, বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়। পানিতে হলে ডাব্লিউ, ডাব্লিউ মানে ওয়াটার। পানিতে বেগ কত 1474 ms ইনভার্স 1। এরপর দেখো লোহাতে বেগ কত ভি, আই মানে হলো আয়রন, আয়রন মানে লোহা, লোহাতে কত দেওয়া আছে 5130 ms ইনভার্স 1। তো আমার এখন বের করতে হবে পানিতে তরঙ্গের দৈর্ঘ্য কত। তাহলে আমরা কিভাবে বের করব, সুতরাং পানিতে তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা ডাব্লিউ, ল্যামডা মানে হলো তরঙ্গের দৈর্ঘ্য, ডাব্লিউ মানে হলো কি, ডাব্লিউ মানে হলো কি ওয়াটার বা পানি। তাহলে পানিতে তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু কত ভি ডাব্লিউ ডিভাইডেড বাই এফ। ভি মানে হলো কি তরঙ্গের বেগ, তাহলে পানিতে তরঙ্গের বেগ ছিল কত 1474 ms ইনভার্স 1 আর এখানে কম্পাঙ্ক কত ছিল 1750 হার্টজ। আমি 1474 কে দেখো 1474 কে যখন আমি 1750 দিয়ে ভাগ করব তাহলে যেটা পাচ্ছি 0.84, 0.84 আর তরঙ্গের দৈর্ঘ্য হলো কি মিটার। তাহলে আমি পানিতে তরঙ্গের দৈর্ঘ্য পেয়েছি কত 0.84 মিটার। এখন দেখো তাহলে পানিতে আমি বের করে ফেলেছি, এখন বের করবো কি লোহায় তরঙ্গের দৈর্ঘ্য কত। তাহলে লিখবো কি লোহাতে তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা আই, আই মানে আয়রন, বি আই ডিভাইড বাই কত এফ। আর এখানেও হলো মানে লোহাতে ব্যাগ কত, লোহাতে ব্যাগ কত 5130, লোহাতে ব্যাগ হলো 5130 আর কম্পাঙ্ক পেয়েছিলাম কত 1750। তো আমি যদি 5130 কে যদি 1750 দিয়ে ভাগ করি যেটা পাচ্ছে 2.93, 2.93 তাহলে ল্যামডা আই এর মান বের করেছি। তাহলে এখন পানিতে তরঙ্গের দৈর্ঘ্য হলো 0.84, আবার দেখো লোহাতে তরঙ্গের দৈর্ঘ্য হলো কত 2.93। তাহলে এখন পানিতে এবং লোহাতে কি তরঙ্গের দৈর্ঘ্য সমান হয়েছে, তাহলে লোহাতে এবং পানিতে তরঙ্গের দৈর্ঘ্য সমান হয়নি। অর্থাৎ তাহলে আমরা এভাবে লিখতে পারবো ল্যামডা ডাব্লিউ ইজ নট ইকুয়াল ল্যামডা আই। অর্থাৎ পানিতে তরঙ্গের দৈর্ঘ্য এবং লোহাতে তরঙ্গের দৈর্ঘ্য সমান হয়নি। এতটুকু করলে আমরা 4 নাম্বার পাবো।